আপনি কি জানেন আফ্রিকায় এমন একটি দেশ রয়েছে যেখানে কোনো মসজিদ নেই? শুধু তাই নয়, এই দেশে নেই কোনো অপরাধও। এমনকি একসময় এই দেশটি ছিল বিশ্বের সবচেয়ে বড় কোকো উৎপাদনকারী দেশ। আরও আশ্চর্যের বিষয়, এটি আফ্রিকার সেই বিরল দেশগুলোর একটি যেখানে ম্যালেরিয়া প্রায় নির্মূল করা হয়েছে। হ্যাঁ, বলছি আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে থাকা দুটি ছোট্ট দ্বীপ সাও তোমে ও প্রিন্সিপির কথা। নামটা শুনে হয়তো খুব পরিচিত মনে নাও হতে পারে, কিন্তু এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের বুকে লুকিয়ে আছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, উপনিবেশের করুণ ইতিহাস আর মানুষের এক শান্ত নিরিবিলি জীবন। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব সেই অজানা সাও তোমে ও প্রিন্সিপি দ্বীপরাষ্ট্রের গল্প। মূলত সাও তোমে এবং প্রিন্সিপি এই দুই দ্বীপই মিলে গঠন করা হয়েছে আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র ও সুন্দর দ্বীপরাষ্ট্রগুলোর একটি সাও তোমে ও প্রিন্সিপি প্রজাতন্ত্র। এই দ্বীপরাষ্ট্রটির আয়তন মাত্র 1001 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 2,30,000-এর কাছাকাছি, যা একে বিশ্বের অন্যতম জনবিরল দেশে পরিণত করেছে। জেনে আরও অবাক হবেন, দ্বীপটি আবিষ্কারের সময় এখানে কোনো জনবসতি ছিল না। কিভাবে এই দেশটিতে মানুষের বসবাস শুরু হলো তা জানতে আমাদের চলে যেতে হবে দেশটির ইতিহাসের গল্পে। 1470 সালের কাছাকাছি পর্তুগিজ অভিযাত্রী জুয়াও দে সান্তারেম ও পেরো এসকোভেল প্রথম এই দ্বীপদ্বয় আবিষ্কার করেন। তখন এখানে ছিল শুধু ঘন জঙ্গল, আগ্নেয়গিরির শিলা আর অসংখ্য পাখির ডাক। এই দ্বীপগুলো ছিল একেবারে নির্জন। কিন্তু পর্তুগিজ অভিযাত্রীরা দ্রুত বুঝে যায় এই ভূমি কৃষির জন্য আদর্শ স্থান। আর তাই পর্তুগিজরা প্রথমে এখানে অপরাধীদের নির্বাসনে পাঠাত। তাদের মূল কাজ ছিল এই দ্বীপে চাষাবাদ করা। 15 ও 16 শতাব্দীতে ইউরোপে চিনি ছিল সোনার মতো মূল্যবান পণ্য, ফলে পর্তুগিজরা সাও তোমেকে বানালো চিনির দ্বীপ। এরপর আফ্রিকার কঙ্গো ও অ্যাঙ্গোলা থেকে হাজার হাজার মানুষকে এখানে দাস হিসেবে এনে আখ চাষ করানো শুরু হলো। দাসপ্রথা ছিল সাও তোমের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। এই দাসেরা সামান্য খাবার ও ঘুমের আশায় সূর্য উঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত কাজ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে চিনির বাজারে প্রতিযোগিতা বেড়ে উঠলে সাও তোমের অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে 19 শতাব্দীর শেষের দিকে পর্তুগিজরা নতুন ফসল আবিষ্কার করে, আর তা হল কোকো। দ্বীপের আগ্নেয়গিরির মাটি, আর্দ্র জলবায়ু আর উষ্ণ আবহাওয়া কোকো চাষের জন্য ছিল একদম নিখুঁত। তাই অল্প সময়েই সাও তোমে ও প্রিন্সিপি হয়ে উঠল বিশ্বের সবথেকে বড় কোকো উৎপাদনকারী দেশ। এমনকি একসময় বিশ্বের মোট কোকো রপ্তানির প্রায় 20% আসত এখান থেকে। বিংশ শতাব্দীতে আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়। এরই ধারাবাহিকতায় 1960 সালে কিছু শিক্ষিত ও সচেতন তরুণ মিলে মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব সাও তোমে অ্যান্ড প্রিন্সিপি বা MLSTP নামে একটি রাজনৈতিক সংগঠন গঠন করে। এটি ছিল পর্তুগালের শাসনের বিরুদ্ধে সশস্ত্র ও সাংগঠনিক আন্দোলন। দীর্ঘ 2 দশকের সংগ্রামের পর অবশেষে 12 জুলাই 1975 সালে সাও তোমে ও প্রিন্সিপি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। সাও তোমে এবং প্রিন্সিপি ছোট দেশ হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং অনন্য পরিবেশগত বৈচিত্র্য একে আফ্রিকার এক লুকানো স্বর্গ হিসেবে গড়ে তুলেছে। এখানে নীল সমুদ্রের ঢেউ এসে মিশে গেছে সবুজ পর্বতের পাদদেশে, আর আগ্নেয়গিরির ঢালে জন্মেছে অগণিত রঙিন ফুল ও বিরল প্রাণী। বলা যায় সাও তোমে ও প্রিন্সিপির ভৌগোলিক অবস্থানই এর প্রকৃতিকে দিয়েছে ব্যতিক্রমী রূপ। যেহেতু উভয় দ্বীপই আগ্নেয়গিরির লাভা থেকে গঠিত, তাই এখানে একসাথে পাহাড়, জলপ্রপাত ও উর্বর ভূমি দেখা যায়। সাও তোমে দ্বীপের মূল আকর্ষণ হল পিকো দে সাও তোমে, যার উচ্চতা প্রায় 2024 মিটার। স্থানীয়রা একে দ্বীপের মুকুট বলেন।
কারণ মেঘের ভেতর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই চূড়াটি যেন সত্যি সাও তোমে দ্বীপের রাজা। এই পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে দেখা যায় সবুজ জঙ্গলের বুকে আঁকাবাঁকা নদী, আর দূরে দেখা যাবে সাদা বালির সৈকত আর নীল আটলান্টিকের অনন্ত দিগন্ত। মজার বিষয়, পুরো সাও তোমে দ্বীপই আসলে প্রায় 1,30,00,000 বছর আগে আটলান্টিক মহাসাগরের তলদেশে শুরু হওয়া আগ্নেয় উৎস থেকে তৈরি। এর ফলে দ্বীপ জুড়ে কালো লাভার পাথর, খাড়া ঢাল, ঘন জঙ্গল ও উর্বর ভূমি দেখা যায়। প্রিন্সিপি দ্বীপটিরও সৌন্দর্য কম নয়। এখানে রয়েছে ওবো ন্যাশনাল পার্ক। প্রায় 195 বর্গ কিলোমিটার বিস্তৃত এই উদ্যানের প্রায় 70% জায়গা জুড়ে রয়েছে ট্রপিক্যাল রেন ফরেস্ট। এই রেন ফরেস্টে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো কোনো মানুষ পা রাখেনি। আর এই জঙ্গলেই পাওয়া যায় সাও তোমে গ্রোসবিগ, প্রিন্সিপি কিংফিশার এবং সানবার্ড নামের বিরল সব পাখি। জেনে অবাক হবেন, এসব পাখি নাকি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এছাড়াও এই দেশটির প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য হল এর সৈকতগুলো। সাও তোমে দ্বীপের দক্ষিণে রয়েছে প্রাইয়া জালেয়া বিচ, যেখানে সমুদ্রের নীল জলে ভেসে আসে সামুদ্রিক কচ্ছপ। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে হাজার হাজার সবুজ কচ্ছপ, লগারহেড ও লেদারব্যাক কচ্ছপ ডিম পাড়তে আসে। রাতে সৈকতের বালু খুঁড়ে তারা ডিম দেয়, আর কিছুদিন পর ডিম ফুটে বের হওয়া ছোট্ট কচ্ছপগুলো সমুদ্রের দিকে দৌড় দেয়। এই দৃশ্য পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, তাই এটি দেখতে প্রতি বছর পর্যটকরা প্রাইয়া জালেয়াতে ভিড় জমান। প্রাইয়া জালেয়ার পাশেই রয়েছে প্রাইয়া ইনহামি বিচ। স্থানীয়দের মতে এই স্থানটি দ্বীপের সবচেয়ে শান্ত সৈকত। এই সৈকতটি উবো ন্যাশনাল পার্কের সীমান্ত অঞ্চলে পড়ে, আর তাই এখানকার পুরো এলাকা সবুজ বন, পাহাড় ও সাগরের সংযোগে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। পাশাপাশি এখানে দাঁড়িয়ে আপনি শুনতে পাবেন ঢেউয়ের শব্দ আর হাওয়ার ফিসফাস। এদিকে প্রিন্সিপি দ্বীপে রয়েছে বোমবোম দ্বীপ। আয়তনে মাত্র 1 বর্গ কিলোমিটারেরও কম হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ একে পুরো দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বানিয়েছে। এই ছোট্ট দ্বীপটি একটি কাঠের সেতুর মাধ্যমে সাও তোমে ও প্রিন্সিপি দ্বীপ দুটিকে যুক্ত করেছে। এই দ্বীপে রয়েছে বোমবোম রিসোর্ট, যা বিশ্বের অন্যতম নিরিবিলি ও রোমান্টিক রিসোর্ট হিসেবে পরিচিত। অনেক নবদম্পতি বা প্রকৃতিপ্রেমী নির্জনে কিছু সময় কাটাতে এখানে আসেন। কাচের মতো স্বচ্ছ জল, নারিকেল গাছের সারি আর সূর্যাস্তের সোনালি আভা এই দ্বীপকে পরিণত করেছে স্বপ্নের এক গন্তব্যে। তবে শুধুই সমুদ্র সৈকতই নয়, শহরেও এর আলাদা সৌন্দর্য রয়েছে। পর্তুগিজ স্থাপত্যে নির্মিত এখানকার পুরনো সব ভবন, রঙিন দেয়াল, সরু গলি আর হাসিখুশি মানুষের মুখ, সব মিলিয়ে শহরটি দিয়েছে এক নিরিবিলি চিত্রপট। শহরের কেন্দ্রস্থলে রয়েছে ইমারকুলেট কনসেপশন ক্যাথেড্রাল। এটি দেশের প্রধান গির্জা এবং সাও তোমে শহরের একটি অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ধারণা করা হয় এই গির্জাটি 15 শতকের শেষের দিকে নির্মিত হয়েছিল। এই গির্জার বিশেষ বৈশিষ্ট্য হল উঁচু টাওয়ার, রঙিন কাচের জানালা, অভ্যন্তরের নীরবতা এবং পবিত্র পরিবেশ। রাতের বেলা আলোয় ঝলমল করে ওঠা এই গির্জাটি সাও তোমে শহরের কেন্দ্রস্থলে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এখানকার আরেকটি জনপ্রিয় আকর্ষণ হল রোসা সুন্দ্রা প্লান্টেশন। এটি একসময় ছিল একটি কোকো উৎপাদন কেন্দ্র, আর এখানেই 1919 সালে ব্রিটিশ বিজ্ঞানী আর্থার এডিংটন সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের সত্যতা প্রমাণ করেছিলেন। তাই ইতিহাস ও বিজ্ঞান প্রেমীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। পর্যটকরা এখানকার সবুজ পাহাড়, পুরনো ইউরোপীয় স্থাপত্য আর শান্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। সাও তোমে ও প্রিন্সিপি পর্যটন শিল্প এখনও খুব বড় নয়, কিন্তু সেটি এর সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে আপনি পাবেন না জনাকীর্ণ সৈকত, বিশাল শহরের কোলাহল বা বাজারের ভিড়, বরং পাবেন নিস্তব্ধতা, প্রকৃতির অমলিন রূপ আর মানুষের আন্তরিক আতিথেয়তা।
স্থানীয়রা পর্যটকদের খুব আন্তরিকভাবে গ্রহণ করে, আর দেশটির শান্তিপূর্ণ পরিবেশও পর্যটকদের কাছে এক স্বস্তির জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার খাবার দাবারও বেশ আকর্ষণীয়। তাদের খাবারে আফ্রিকান ঐতিহ্যের সঙ্গে পর্তুগিজ উপনিবেশের প্রভাব দেখা যায়। এখানকার মানুষের খাদ্য তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল মাছ। আটলান্টিক মহাসাগরের জলে প্রতিদিন ধরা পড়ে টুনা, গ্রুপার, ফ্লাইং ফিশ কিংবা অক্টোপাস। এছাড়াও তাদের খাবারের আরেকটি বড় অংশ জুড়ে আছে নারিকেল। দ্বীপের প্রায় সর্বত্রই নারিকেল গাছ দেখা যায়, আর সেই নারিকেল থেকেই তৈরি হয় নানা রকমের পদ। খাবারের সঙ্গে পানীয়ের কথাও বলতেই হয়। এখানকার সবচেয়ে পরিচিত পানীয় হল পাম ওয়াইন, যা তাজা তাল বা পাম গাছের রস থেকে তৈরি এক প্রাকৃতিক ফার্মেন্টেড পানীয়। এটি হালকা মিষ্টি এবং কিছুটা টক স্বাদের। স্থানীয়রা সাধারণত এটি বিশেষ উৎসব বা সামাজিক অনুষ্ঠানে পান করে থাকে। এছাড়া বিয়ার ও রামও এখানে বেশ জনপ্রিয়, বিশেষ করে স্থানীয়ভাবে উৎপাদিত রাম, যার ঘ্রাণে থাকে কোকো ও মশলা। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এখানে কোনো মসজিদ নেই, কারণ মুসলিম জনসংখ্যা এখানে নেই বললেই চলে। আর ইতিহাসে এই দ্বীপের সঙ্গে আরব বণিকদের তেমন কোনো যোগাযোগ ছিল না, ফলে ইসলাম ধর্ম এখানে ছড়িয়ে পড়ার সুযোগও পায়নি। এর ফলে আজও এই দ্বীপে মসজিদের গম্বুজ বা আজানের সুর শোনা যায় না। তবে স্থানীয়রা এ নিয়ে তেমন কোনো ধর্মীয় বিভাজন অনুভব করে না, বরং ধর্মীয় সহনশীলতা এখানে জীবনের স্বাভাবিক অংশ। সাও তোমে ও প্রিন্সিপি এমন একটি দ্বীপরাষ্ট্র যেখানে ইতিহাসের অন্ধকার থেকেও উঠে এসেছে আলোর বার্তা। একটি দেশ যেখানে দাসপ্রথা ছিল, তবুও মানুষ আজ স্বাধীন। এখানে মসজিদ নেই, তবুও হৃদয়ে আছে সহানুভূতি, ভালোবাসা আর শান্তি। এই দেশ আমাদের শেখায়, মানুষের মধ্যে পার্থক্য যতই থাকুক, মানবিকতার বন্ধনই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। সাও তোমে ও প্রিন্সিপি এভাবেই সম্প্রীতি আর সৌন্দর্যের বার্তা ছড়াতে থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।